ওম শান্তি। গুড মর্নিং। আজ 29শে জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বেচ্চে, নিজেকে আত্মা মনে করে আত্মার সঙ্গে কথা বলো, তবেই ফুলের সুগন্ধ আসতে থাকবে, দেহ বিমানের দুর্গন্ধ দূর হয়ে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, নিজের সৌরভ চতুর্দিকে বিস্তার করা সত্যিকারের ফুল বা বন্যী পতঙ্গ কে? পরোয়ানা কে? উত্তর, সত্যিকারের ফুল সেই যে অনেককে নিজের সমান সুগন্ধি ফুলে পরিণত করে, শ্রীমত অনুসারে চলে, প্রিয়তমের প্রেমাগুণে জ্বলে মৃত্যুবরণ করা, অর্থাৎ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা, জীবনের থেকেও মৃতবৎ হয়ে থাকা সত্যিকারের বন্যী পতঙ্গের বা এমন ফুলেদের সৌরভ সততই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তো বাবা বলছেন যে আমি তোমাকে যেমন ভালোবাসি, আমিও নিজেকে মিটিয়ে তোমার কাছে এসেছি, কারণ পরমপিতা পরমাত্মা শিব বাবা, যিনি সদা শুদ্ধ পবিত্র, যিনি সব সময় চৈতন্য আত্মারূপে থাকেন, তিনি, আমি যেহেতু কষ্টে আছি, দুঃখে আছি, নোংরায় পাঁকে পড়ে আছি, তিনি নিজেকে, তার অস্তিত্বকে শেষ করতে চান আমাকে পাক থেকে তোলার জন্য। তিনি এত শুদ্ধ পবিত্র আত্মা, যিনি সবার উপরে থাকেন, তার মতো কেউ হয় না। তিনি এসেছেন তার সেই সমস্ত পবিত্রতা সব কিছু নষ্ট করতে, আমি আত্মাকে পাক থেকে তুলতে, সেই নোংরাতে তিনি এসেছেন। তো তার মতোই তিনি যেমন আমাকে ভালোবেসেছেন, আমার জন্য তিনি নিজেকে মারতেও রাজি, শেষ করতেও রাজি, আমাকেও তেমন ভালোবাসায় তাকে ভালোবাসতে হবে, তার সাথে তেমনই প্রেম করতে হবে। তিনি সব মিটিয়ে এসেছেন, আমাকেও সব মিটিয়ে যেতে হবে, তাকে ভালোবাসতে হবে। তো তিনি এসেছেন, তিনি প্রকাশ স্বরূপ, তিনি আসার সাথে সাথেই ভোর হয়ে গেছে, আলো ফুটে গেছে, সূর্য উদয়ের সমস্ত আয়োজন হয়ে গেছে। তো তার তো বিনাশ হয়নি, কারণ আত্মার বিনাশ হয় না। তিনি আসার পরেই সুগন্ধি ছড়িয়েছে, আলো ছড়িয়েছে, রং ছড়িয়েছে। তা আমিও যখন তার কাছে আসব, আমার সুগন্ধিও তখন, তার সুগন্ধি আমার মধ্যে, আমার থেকে সব দিকে ছড়িয়ে যাবে। আজকের মুরলিতে গীত বেজেছে, সভায় জ্বলে উঠেছে বন্যী শিখা, পিপিলিকার মৃত্যু কি তাহাতেই লেখা। ওম শান্তি। যেমন বন্যী পতঙ্গরা গান শুনেছে, পতঙ্গ বলো বা ফুলই বলো, কথা একই। বাচ্চারা বুঝতে পারে যে আমরা সত্যই কি বন্যী পতঙ্গে পরিণত হয়েছি, নাকি কেবলই ঘুরে ফিরে চলে যাই, বন্যী শিখাকেই ভুলে যাই, সমাকে ভুলে যাই। প্রত্যেককেই নিজের হৃদয়কে প্রশ্ন করতে হবে যে আমরা কতখানি ফুল হয়েছি, আর জ্ঞানের সুগন্ধ কি ছড়িয়ে দিতে পারি? নিজের মতন ফুলের মতো কাউকে করেছি কি? এ তো বাচ্চারা জানে, জ্ঞানের সাগর হলেন বাবা, ওনার কত সৌরভ। যারা ভালো ফুল, তাদের থেকে অবশ্যই ভালো সুগন্ধ আসবে, তারা সদা খুশিতে থাকবে, অন্যদেরও নিজের মতন ফুল বা বন্যী পতঙ্গে পরিণত করবে, ফুল না হলেও কুড়িতে পরিণত করবে। সম্পূর্ণরূপে বন্যী পতঙ্গ সেই যে জীবনে থেকেও মৃতবৎ হয়ে যায়, বলি প্রদত্ত হয়ে যায় বা ঈশ্বরীয় সন্তান হয়ে যায়। কোনো ধনী যখন কোনো দরিদ্রের সন্তানকে অ্যাডপ্ট করেন, বাচ্চা সেই ধনীর কোলে যাওয়ার পর তখন তার সেই মাতা পিতাই স্মরণে আসতে থাকবে, আর দরিদ্রের স্মরণ ভুলে যাবে, দরিদ্র মাতা পিতার কথা ভুলে যাবে। সে জানে যে আমার মাতা পিতা দরিদ্র, কিন্তু স্মরণ ধনী মাতা পিতাকেই করবে, যার থেকে ধন সম্পদ লাভ হয়। সাধু, সন্ন্যাসী ইত্যাদি যারা রয়েছে, তারা মুক্তিধামে যাওয়ার জন্য সাধনা করে, সকলে মুক্তির জন্যই পুরুষার্থ করে, কিন্তু
মুক্তির অর্থ বোঝে না। কেউ বলে জ্যোতি মহাজ্যোতিতে বিলীন হয়ে যাবে, কেউ মনে করে পরপারে নির্বাণধামে যাবে। নির্বাণধামে গমনকে জ্যোতিতে বিলীন হয়ে যাওয়া অথবা মিলিত হওয়াকে বলা হয় না। তোমরা জানো আমরা দূর দেশের অধিবাসী, এই বিকারী দুনিয়ায় থেকে কি করব? বাচ্চাদের বুঝিয়েছেন যে যখন কারোর সঙ্গে সাক্ষাৎ করবে তখন কথা বোঝাতে হবে যে এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, তারপর সঙ্গম যুগ। এও বোঝানো হয়েছে যে সত্যযুগের পরে ত্রেতা সঙ্গম আসে। এই যুগও আবর্তিত হয় আর এই কল্পও আবর্তিত হয়। বাবা যুগে যুগে আসেন না যেমনটা মানুষ মনে করে। বাবা বলেন যখন সর্বকিছু তমপ্রধান হয়ে যায়, কলিযুগের অন্ত হয়, সেই কল্পের সঙ্গমে আসি। যুগ সম্পূর্ণ হলে কলাও কম হয়ে যায়। যখন সম্পূর্ণ গ্রহণ লেগে যায় তখনই আমি আসি। আমি যুগে যুগে আসি না। এ কথা বাবা বসে বসে বন্যী পতঙ্গদের বোঝান। সমর্পিত বন্যী পতঙ্গদের মধ্যেও নম্বরের অনুক্রম রয়েছে। কেউ বন্যী শিখায় বলি প্রদত্ত হয়, কেউ ঘুরে ফিরে চলে যায়। শ্রীমত অনুসারে তোমরাই চলতে পারো। কোথাও যদি শ্রীমতানুসারে চলতে না পারো তখন মায়া আঘাত করতে থাকবে। শ্রীমতের প্রভূত গায়ন রয়েছে। শ্রীমদ্ ভগবত গীতা বলা হয়। পরে যারা বসে বসে শাস্ত্র তৈরি করেছে সেই সময় বুদ্ধি রজ হওয়ার কারণে মনে করেছে শ্রীকৃষ্ণ দাপরে এসেছেন। আমি আসি তখন যখন আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়, বাকি সমস্ত ধর্ম থাকে। এরকমও নয় যে সেই দেবী দেবতা ধর্মের মানুষেরা হারিয়ে যায়, কিন্তু তারা ভুলে যায় যে আমরা দেবী দেবতা ধর্মের ছিলাম, নিজেদের হিন্দু ধর্মের বলে দেয়। এও ড্রামায় নির্ধারণ করা রয়েছে। যখন ভুলে যাবে পুনরায় তখনই তো এসে আমি আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করব। ইনি একমাত্র বাবা যিনি এসে দুঃখধাম থেকে সুখধামের মালিক করে দেন। তোমরা বলবে যে এখন আমরা নরকের মালিক, দুনিয়াকে তমপ্রধান হতেই হবে। সকলেই পতিত, তবেই তো পবিত্রদের সম্মুখে গিয়ে নমন করে। তো সকলেই পতিত, আর পবিত্র কারা? দেবতারা। তো দেবতাদের মূর্তি রয়েছে সামনে, ছবি রয়েছে সামনে, তো পতিত গিয়ে পবিত্রদের কাছে নমন করে। তো সন্ন্যাসীরা আসলো, যেহেতু তারা পবিত্র, তাদেরকেও সম্মান দেয়, নমন করে। বাবা এখন বলে শ্রীমত অনুসারে চলো, সুন্দর হওয়ার মত অনুসারে চলো। জন্ম জন্মান্তরের অনেক বোঝা মাথার উপরে রয়েছে, তা না হলে ত্রাহি ত্রাহি করতে হবে। এই বোঝা যদি না নামায় তাহলে ত্রাহি ত্রাহি করতে হবে। ওরা তো মনে করে আত্মা অলিপ্ত, কিন্তু না, আত্মাই সুখ দুঃখ দেখে। এ কথা কেউ বোঝে না। বাবা বারংবার বুঝিয়ে থাকেন লক্ষ্য অনেক উচ্চ। এই সময় তোমরা পুরুষার্থ করো, কিন্তু তোমরা দুঃখী। তোমরা জানো যে সত্যযুগে আমরা অত্যন্ত সুখে থাকব। ওখানে জানতেই পারবে না যে আমাদের পুনরায় দুঃখধামে যেতে হবে। আমরা কিভাবে জন্ম নিয়েছি, কত জন্ম নেব, কিছুই জানি না। এখন তোমরা জানো যে উচ্চতম কে। তোমরা ঈশ্বরের সন্তান হওয়ার কারণে যেমন ঈশ্বর নলেজফুল, তেমনই তোমরাও নলেজফুল। এখন তোমরা হলে ঈশ্বরীয় সন্তান, সেও নম্বরের অনুক্রমে। কেউ অতি নেশায় ডুবে থাকে, মনে করে আমরা বাবার মতানুসারে চলে থাকি। যত মতানুসারে চলবে ততই শ্রেষ্ঠ হবে। বাবা সম্মুখে বসে বাচ্চাদের বোঝান, বাচ্চারা দেহ অভিমান ত্যাগ করো, দেহ অভিমানী হও, নিরন্তর স্মরণ করো। বাবা সর্বদাই হলেন সুখ দাতা, তিনি কখনো দুঃখ দেন না, সবসময় সুখ দেন। এমনও নয় যে দুঃখ বাবাই দেন, বাবা কখনো বাচ্চাদের দুঃখ দিতে পারেন না। বাচ্চারা নিজেদের বিপরীতমুখী চলনের জন্য দুঃখ পায়। বাবা যে মত দিচ্ছেন সেই মতে না চলে
তার উল্টো পথে উল্টো মতে চলে, তাই বাচ্চারা দুঃখ পায়। বাবা দুঃখ দিতে পারেন না। মানুষ বলে, হে ভগবান, সন্তান দাও, তবেই বংশবৃদ্ধি হবে। বাচ্চাকে অত্যন্ত ভালোবাসে, বাকি দুঃখ ভোগ করে নিজের কর্মের জন্যই। তো নিজের দুঃখ নিজে ভোগ করে নিজের কর্মের জন্যই। বাচ্চারা, এখন বাবা তোমাদের অত্যন্ত সুখী করে দেন। তিনি বলেন, শ্রীমত অনুসারে চলো। আসুরি মতানুসারে চলেই তোমরা দুঃখ পাও। বাচ্চারা, বাবা অথবা টিচার অথবা গুরুজনেদের আজ্ঞা পালন না করার জন্য দুঃখী হয়ে পড়ে, স্বয়ং দুঃখ প্রদানকারী হয়ে যায়, মায়ার বশবর্তী হয়ে যায়। এখনই তোমরা ঈশ্বরের মত পাও। ঈশ্বরীয় মতের ফলাফল 21 জন্ম চলে, পুনরায় অর্ধেক কল্প মায়ার মতানুসারে চলে। ঈশ্বর একবারই এসে মত দেন, মায়া তো অর্ধেক কল্প পর্যন্ত মত দিতেই থাকে। দাপর যুগ কলিযুগ সম্পূর্ণটাই মায়ার রাজ্য, আর সেখানে মায়া মত দিতেই থাকে। বাবা একবারই মত দেন, মায়ার মতানুসারে চলে 100% দুর্ভাগ্যশালী হয়ে যাও। সেজন্য যারা ভালো ভালো ফুল, তারা সদা সেই খুশিতে মত্ত থাকবে। নম্বরের অনুক্রমেই হয়, তাই না? কোনো বন্দি পতঙ্গ তো বাবার হয়ে শ্রীমতানুসারে চলতে শুরু করে দেয়। দরিদ্ররাই নিজেদের পোতামেল লেখে, ধনীরা ভয় পায় যে এখানে আমাদের পয়সা কড়ি নিয়ে না নেয়। ধনীদের জন্য অত্যন্ত অসুবিধাজনক। বাবা বলেন, আমি দীনবন্ধু, দানও সর্বদা দরিদ্রদেরই দেওয়ার হয়ে থাকে। সুদামার কথা রয়েছে, তাই না? 2 মুঠো চালের পরিবর্তে তাকে প্রাসাদ দেওয়া হয়েছিল। তোমরা হলে গরিব, মনে করো কারোর কাছে 25 থেকে 50 টাকা রয়েছে, তার থেকে 20 থেকে 25 টাকা দিয়ে দেয়। ধনী ব্যক্তি যদি 50,000 দেয়, তাও 20 থেকে 25 টাকার সমান হয়ে যায়। সেই জন্য দীনবন্ধু নামের গায়ন রয়েছে। ধনী ব্যক্তিরাও বলে, আমরা অবসর সময় পাই না, কারণ সম্পূর্ণ নিশ্চয় নেই। তোমরা হলে দরিদ্র, দরিদ্ররা ধন সম্পদ লাভ করলে খুশি হয়। বাবা বুঝিয়েছেন যে এখানের দরিদ্র ওখানে ধনী হয়ে যায়, আর এখানের ধনবান ওখানে দরিদ্র হয়ে যায়। তো এই পৃথিবীতে এখন ভারতবাসী সব থেকে দরিদ্র, আর বিদেশে যারা আছেন তারা ধনী। তো বাবা তার দরিদ্র সন্তানের দিকেই নজর বেশি দেবেন, সহযোগিতা বেশি করবেন। সেজন্য ভগবান ভারতে আসেন ভারতবাসীদের সহযোগিতা করার জন্য। তো বাবা বলছেন, এখানে যারা ধনী তারা সত্যযুগে গিয়ে কি হবে? দরিদ্র হয়ে যাবে। আর যারা এখানে দরিদ্র তারা ওখানে গিয়ে ধনী হয়ে যায়। কেউ বলে, আমরা যজ্ঞের খেয়াল রাখবো বা আত্মীয় পরিজনের খেয়াল রাখবো কি? বাবা বলেন, তোমরা নিজেদের আত্মীয় পরিজনেদের অত্যন্ত ভালোভাবে দেখাশোনা করো। ভালো হয়েছে যে এই সময় তোমরা গরিব। ধনী হলে তখন বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে পারতে না। সন্ন্যাসীরা এভাবে বলবে না, তারা তো পয়সা নিয়ে নিজেদের জমি জমা অর্থাৎ সম্পত্তি বানায়। শিব বাবা এমন করবে নাকি? না, তা করবে না। বাচ্চারা, এ সমস্ত ঘর বাড়ি ইত্যাদি তোমরা নিজেদের জন্যই তৈরি করেছো। এ কারোর সম্পত্তি নয়, এ তো অস্থায়ী, কারণ অন্তিম সময়ে বাচ্চাদের এখানে এসে থাকতে হবে। তো রাজস্থানে মধুবনে অনেক ঘর বাড়ি বানানো হচ্ছে, বাচ্চারা আমরা যাই সেখানে থাকি, সেজন্য। তো ওটা তো কারোর সম্পত্তি নয়, ভগবান বানাচ্ছেন বাচ্চাদের জন্য। তো যখন বিনাশের চরম পর্যায়ে থাকবে তখন বাচ্চারা ওখানে গিয়ে থাকবে। তো অন্তিম সময়ে বাচ্চাদের এখানে এসে থাকতে হবে, তো মধুবনে গিয়ে থাকতে হবে। তো সেখানে যাওয়ার উপযুক্ত হতে হবে, সবাই তো যেতে পারবে না। যারা পবিত্র হবে, বাবা শ্রীমত মানবে, তারাই যেতে পারবে, আর বাকি যারা মানবে না তাদের বিনাশে পড়তে হবে। আমাদের স্মৃতি স্মারকও এখানে রয়েছে, সেজন্য পরে এখানে এসে বিশ্রাম নেবে। বাবার কাছে পালিয়ে যাবে সেই যে যোগযুক্ত হবে, তারা সহায়তাও পাবে। বাবার অনেক সহায়তা পাওয়া যায়।
তোমাদের এখানে বসে বিনাশ দেখতে হবে। বাচ্চারা, যেভাবে প্রারম্ভে বাবা তোমাদের মনোরঞ্জন করেছেন, পরেও মনোরঞ্জন পুনরায় শুরু করবেন। অত্যন্ত ভালোবাসবেন, যেন বৈকুণ্ঠে বসে রয়েছে, অতি নিকটে আসতে থাকবে। এ তো বোঝে যে আমরা এখন যাত্রায় রয়েছি। কিছু সময় পরে বিনাশ হবে, তোমরা অত্যন্ত খুশি হবে। ব্যাস, আমরা গিয়ে প্রিন্স হব। বিভিন্ন প্রকারের ফুল রয়েছে। প্রত্যেক বাচ্চাদের বোঝা উচিত আমি কতখানি জ্ঞানের সুগন্ধ দান করছি। কাউকে জ্ঞান এবং যোগের শিক্ষা দান করছি কি? যারা করে তারা প্রফুল্লিত থাকে। বাবা অবগত হয়ে যান যে এরা কোন অবস্থায় রয়েছে। সবার কথায় তিনি জানেন, সবার পরিস্থিতি তিনি জানেন। এদের অবস্থা কতখানি দ্রুত অগ্রসর হবে। দ্রুত তারাই ছুটবে যারা বন্যী পতঙ্গ হয়ে গেছে। বাবা বোঝান অনেক মায়ার ঝড় আসবে, তার থেকে নিজেকে সেফ রাখতে হবে। এখন এই রাজযোগ পরমপিতা পরমাত্মা এসে শিখিয়ে থাকেন। পরমাত্মা এসে আত্মাদের বোঝান আত্মার জ্ঞান রয়েছে। আমি আত্মা, আমার এই আত্মা ভাইকে বুঝিয়ে থাকি। যেমন পরমাত্মা পিতা আমাদের আত্মারূপী বাচ্চাদের বুঝিয়ে থাকেন, তা আমরাও যখন বাবার কথা কাউকে বলি তো আত্মা ভাইকেই বলি। আমরাও আত্মা, বাবা আমাদের শেখান, আমরা আবার এই আত্মাদের বুঝিয়ে থাকি। কিন্তু আত্মভাবের এই নিশ্চয় না থাকার কারণে নিজেদের মানুষ মনে করে মানুষকেই বুঝিয়ে থাকে, দেহকেই বুঝিয়ে থাকে। আমি পরম আত্মা, আত্মারূপী তোমাদের সঙ্গে বার্তালাপ করি। বাবা বলছেন তোমরা আত্মাদের শোনাও। তোমরা এভাবে দেহি অভিমানী হয়ে কাউকে শোনালে তখন তৎক্ষণাৎ তীরবিদ্ধ হবে। যদি স্বয়ং দেহি অভিমানী না হতে পারে তবে ধারণাও করাতে পারবে না। এই লক্ষ্য অতি উঁচু। তো এখানে আমি আত্মা ভাইদেরকে শোনাচ্ছি। আত্মা ভাইরা আমি আত্মার কাছ থেকে আমার আত্মারূপী পিতার কথাই শুনছেন। বুদ্ধিতে এ কথা থাকা উচিত যে আমরা এই কর্মেন্দ্রিয়ের দ্বারা শুনে থাকি। বাবা বলেন আমি আত্মাদের বাচ্চাদের সঙ্গে কথা বলি। বাবার আজ্ঞা হলো অশরীরী হও, নগ্ন হও, অর্থাৎ শরীররূপী পোশাকটা তুমি খুলে ফেলো। তুমি তোমার যে মূল স্বরূপ আত্মা সে রূপেই থাকো, নগ্ন থাকো। দেহ অভিমান ত্যাগ করো, আমাকে স্মরণ করো। এ কথা বুদ্ধিতে আসা উচিত। আমরা আত্মার সঙ্গে কথা বলি, শরীরের সঙ্গে নয়। যদিও ফিমেল, তারও আত্মার সঙ্গেই কথা বলি। বাচ্চারা, তোমরা বোঝো যে আমরা তো বাবার হয়ে গেছি, কিন্তু না, এর মধ্যে অনেক সূক্ষ্ম বুদ্ধি কাজ করতে থাকে। আমি আত্মা, আমি এর আত্মাকে বোঝাই এ হলো আমার ভাই, একে পথ বলে দিতে হবে। আত্মা বুঝতে পারে, এভাবে বোঝো, তবেই আত্মা তীরবিদ্ধ হবে। দেহকে দেখে শোনাও, সেজন্য আত্মা শোনে না। প্রথমে এই ওয়ার্নিং দাও যে আমি আত্মার সঙ্গে বার্তালাপ করছি। নিজের মনকে আগে বলো যে আমি যার সাথে কথা বলছি সে আত্মা, আমার ভাই। আমি আত্মার সাথে বার্তালাপ করছি। আত্মাকে তো না মেল না ফিমেল বলা যাবে। আত্মা তো আলাদা। মেল ফিমেল নাম হয় শরীর অনুসারে। যেমন ব্রহ্মা সরস্বতীকে মেল ফিমেল বলা হবে, শিব বাবাকে না মেল না ফিমেল বলা হবে। তাই বাবা আত্মাদেরকে বোঝান। ব্রহ্মা বাবা দেহধারী মেল, মাম্মা সরস্বতী দেহধারী ফিমেল। শিব বাবা তার কোনো দেহ নেই, তাই তিনি না মেল না ফিমেল। আত্মা মেলও হয় না ফিমেলও হয় না, আত্মাই হয়। তাই বাবা আত্মাদের বোঝান। লক্ষ্য অনেক উঁচু, পয়েন্টও অনেক শক্ত। আত্মাকে ইঞ্জেকশন দিতে হবে, তবেই দেহ অভিমান দূর হবে। তা না হলে সুগন্ধ আসবে না, শক্তি আসবে না। বিষয় অত্যন্ত ক্ষুদ্র। আমরা আত্মার সঙ্গে কথা বলছি। বাবা বলেন তোমাদের ফিরে যেতে হবে, সেজন্য দেহি অভিমানী হও, মনা ভব।
পুনরায় মধ্যাজি ভব অটোমেটিক্যালি চলে আসে। তো বাবা আমি আত্মার সাথে কথা বলছেন, আমরাও আত্মার সাথেই কথা বলি। এখন আত্মা ফিরে যাবে ঘরে, ঘরে শরীর যেতে পারে না। ঘরে ফিরে যায় কে? আত্মা। এখন সবাইকেই ফিরে যেতে হবে, সেজন্য প্রত্যেককেই দেহের অভিমান ত্যাগ করতে হবে। মনে মনে ভাবতে হবে আমি আত্মা পরমধাম নিবাসী বিন্দু স্বরূপ, প্রকাশ স্বরূপ, তারার মতন ঘরে বাবার সামনে বসে থাকি। আমি আত্মা দেবতাদের দেহরূপী পোশাক পরে, দেবতা রূপের দেহরূপী পোশাক পরে এই পৃথিবী স্টেজে অবতীর্ণ হয়েছি অভিনয় করার জন্য। তো আমি সত্যযুগ ত্রেতা যুগে দেবতা রূপে অভিনয় করেছি, দাপর যুগ কলিযুগে আমারই দেবতা রূপের চিত্র মূর্তি বানানো হয়েছে আর মন্দিরে স্থাপন করা হয়েছে, আমারই সেই মূর্তিকে পূজা করা হয়েছে। তো সঙ্গম যুগে সেই আমি আত্মাই ব্রাহ্মণ হয়েছি, ব্রাহ্মণ থেকে ফরিস্তা হচ্ছি, সূক্ষ্মবতনবাসী হচ্ছি, সূক্ষ্মবতন থেকে আমি আত্মা পরমধাম আমার ঘরে ফিরে যাচ্ছি। তো এই চক্র আমাদের ঘোরাতে হবে। এখন অতি সূক্ষ্ম বুদ্ধি লাভ হয়, প্রত্যুষে উঠে বিচারসাগর মন্থন করতে হবে। দিনে তো সার্ভিস করতে হবে, কারণ আমরা কর্মযোগী। লেখাও রয়েছে যে নিদ্রাজিত হও, রাত্রিতে জেগে উপার্জন করো, দিনে মায়ার ভীষণ উপদ্রব, অমৃতবেলার বায়ুমণ্ডল ভালো। বাবাকে একথা লেখে না যে অমুক সময়ে উঠে বিচারসাগর মন্থন করি, অত্যন্ত পরিশ্রমের। তোমরা বিশ্বের মালিক হয়ে যাও, এখানে হও পার্থিব জগতের মালিক। তো এখন আমরা কিছুটা এরিয়ার মালিক, আমরা প্রত্যেকে যারা একদিন বিশ্বের মালিক ছিলাম, সমগ্র বিশ্বের মালিক ছিলাম। তো বাবা বলছেন জলসীমা নিয়েও কত ঝগড়া চলতে থাকে, শত্রুতা লেগেই থাকে, পরস্পর একে অপরকে ভাই ভাই মনে করে না, কেবল এমনি এমনিই বলে দেয় যে আমরা সকলেই এক, একত্র তো হতে পারে না। আত্মা অসংখ্য, সকলের নিজের নিজের পার্ট রয়েছে। তোমরা এখানে বসে রয়েছ, কল্প পূর্বেও বসেছিলে। পাতার নড়াচড়াও হয় ড্রামা অনুসারে, এমন নয় যে প্রতিটি পাতা পরমাত্মার দ্বারা আন্দোলিত হয়। এমন এমন কথা বুঝে তারপর বোঝাও। প্রত্যেকেই বুঝতে পারে কি যে আমরা বন্যী পতঙ্গ হয়েছি। আমরা কি বাবার মতানুসারে চলে থাকি? তো বাবা বলছেন প্রত্যেকে কি বুঝতে পারে আমরা বন্যী পতঙ্গ হয়েছি? আমরা কি বাবার মতানুসারে চলে থাকি? ব্যর্থ কথা বলি না তো? কোথাও নিজেদের পয়সা পাপ কার্যে ব্যবহার করি না তো? তো বাবা বারবার বলছেন যে বাবা যেরকম আমাকে ভালোবেসেছেন, বাচ্চাদের ভালোবেসেছেন, যিনি সদা পবিত্র, যিনি সদা চৈতন্য, যিনি সদা প্রকাশ স্বরূপ, তিনি তার বাচ্চা আমরা পাঁকে পড়ে থাকার কারণে রাবণের এই রাজ্যে বিষের জলে ডুবেছিলাম, ডুবে তার নিচে পাঁকে পড়ে রয়েছি, যেখান থেকে আমরা কিছুতেই মুক্ত হতে পারছি না, বেরিয়ে আসতে পারছি না। তো বাবা আমাদেরকে এই পাঁক থেকে তোলার জন্য নিজেকে শেষ করতেও রাজি। তিনি তার চিরসত্য রূপ, চিরপবিত্রতা, তাও আমার জন্য তিনি শেষ করতে রাজি। তিনি বিকারী তরে আসেন, এই বিকারী দুনিয়ায় আসেন, নোংরা দুনিয়ায় আসেন, তিনি পাঁকে নেমে যান আমি আত্মাকে উদ্ধার করার জন্য। তো তিনি এমন ভালোবাসেন, নিজেকে শেষ করে আমাকে রক্ষা করার জন্য তিনি আসেন। তাহলে আমাকে তাকে কেমন ভালোবাসতে হবে, তার সাথে কেমন প্রেম করতে হবে? আমাকেও পতঙ্গের মতো, যেমন পিপিলিকা আগুনের কাছে ছুটে আসে, সেরকম ভালোবাসা আমাদেরও ভালোবাসতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, निजेके आत्मा मने करे आत्मार संगे बार्तालाप करते हबे। देही अभिमानी हये शोना
এবং শোনানোর ফলে ধারণা ভালোভাবে হবে। দ্বিতীয় ধারণা, নিদ্রার উপর বিজয় লাভ করতে হবে এবং রাত্রি জেগে উপার্জন করতে হবে। বিচারসাগর মন্থন করতে হবে। কোনো ব্যর্থ কথায় নিজের সময় নষ্ট করা উচিত নয়। বরদান, তপস্যার দ্বারা নিজের বিকর্ম বা তমগুণী সংস্কারগুলিকে ভস্ম করা তপস্বী মূর্তি ভব। যেরকম এখন ঈশ্বরীয় পালনার কর্তব্য চলছে, এরকম লাস্টে তপস্যার দ্বারা নিজের বিকর্ম আর প্রত্যেক আত্মার তমগুণী সংস্কার বা প্রকৃতির তমগুণগুলিকে ভস্ম করার কর্তব্য চলবে। এর জন্য সদা একরস স্থিতির আসনের উপর স্থিত হয়ে নিজের তপস্বী রূপকে প্রত্যক্ষ করো। নিজের প্রত্যেক কর্মেন্দ্রিয় দ্বারা দেহ অভিমানের ত্যাগ আর আত্ম অভিমানী হওয়ার তপস্যা প্রত্যক্ষ রূপে দেখা যাবে। তো আমাদেরকে এখন তপস্যা করতে হবে। বাবা যেমন আমাদেরকে তার সমস্ত গুণ শক্তি দিয়ে দিয়েছেন, তার কর্তব্য তিনি পালন করছেন, সেরকম আমাদেরকেও বাবা যা শেখাচ্ছেন তাই করতে হবে। বাবা আমাদেরকে পালনা দিচ্ছেন, তো ঈশ্বর এসে আমাদের ঈশ্বরীয় পালনা দিচ্ছেন, আমাদের লালন পালন করছেন। তো যখন বাবা অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন, তখন আমাদেরকে সেই বাবার সেই পালনার রিটার্ন দিতে হবে। অন্য আত্মাদেরকে আমাদেরকেও পালনা দিতে হবে, রক্ষা করতে হবে। তো সেজন্য আমরা তখনই সেটা করতে পারবো যখন আমরা দেহের অভিমানকে ত্যাগ করব, নিজেকে সম্পূর্ণ আত্মা মনে করব। কারণ শিব বাবা আত্মার সমস্ত গুণ আত্মার মধ্যে, শিব বাবা আত্মার সমস্ত সম্পত্তি আত্মার মধ্যে, শক্তি আত্মার মধ্যে। তো আত্মা হয়ে অন্য আত্মাদেরকে তখন পালনা দিতে হবে। তো সেটাই তপস্যার প্রত্যক্ষ ফলরূপে দেখা যাবে। স্লোগান, সংস্কারের টক্কর থেকে বাঁচার জন্য বালক আর মালিক ভাবের ব্যালেন্স রাখো। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। বাবাকে ভোলানাথ বলা হয়, কিন্তু তিনি এতটাও ভোলা নন যে মোকাবিলা করতে পারবেন না। ভোলানাথের সাথে সাথে তিনি হলেন অলমাইটি অথরিটিও। তোমরাও নিজের শক্তি স্বরূপকে ভুলে কেবল ভোলা হয়ে যেও না, না হলে তো মায়ার গোলা লেগে যাবে। এমন শক্তি স্বরূপ হও যে মায়ার আক্রমণ করার পূর্বেই নমস্কার করে নেবে। এমন শক্তিশালী হও যে শক্তিশালী আত্মাস্বরূপ হয়ে যাও যে মায়া আক্রমণ করার পূর্বেই নমস্কার করে দেবে। অত্যন্ত সাবধান, খবরদার, হুঁশিয়ার থাকবে। তো যে কোনো সময় মায়া যে কোনো রূপে আমি আত্মার উপর আঘাত আনতে পারে অজ্ঞান করার জন্য। মায়া তো চায় আমি অজ্ঞান হয়েই পড়ে থাকি। 63 জন্ম যেমন অজ্ঞান হয়ে পড়েছিলাম, বাবা এসে আমাদেরকে জাগিয়েছেন। তো আমি নিজেকে চিনতে পেরেছি, বাবাকে চিনতে পেরেছি, আমার নিজের সত্য বাড়িকে চিনতে পেরেছি, আমার সমস্ত সত্য ভাই আত্মাদেরকে চিনতে পেরেছি। তো এখন বাবার সাথে সাথে আমিও উদ্ধার কার্যে নেমে পড়েছি। সমস্ত ভাইদেরকে এই বিশেষ সাগর থেকে, বিশেষ সাগরের পাঁক থেকে উদ্ধার করে অমৃতের সাগরে নিয়ে যাওয়ার যে কর্তব্য বাবা করছেন, সেই কর্তব্য এখন আমিও পালন করছি সম্পূর্ণ সততার সাথে। আর এটাই আমার জীবনের উদ্দেশ্য। এই কারণেই এই ধরাধামে অবতীর্ণ হয়েছি, এই শ্রেষ্ঠ কর্ম করার, সম্পাদন করার উদ্দেশ্যে। ওম শান্তি।